হ্যালো বন্ধুরা, তোমরা আগের ব্লগে দেখেছিলে নৈহাটির যে আমরা পুজো দিতে পারিনি বড় মার। তো তারপরে কি করলাম আমরা, তো চা খেয়ে আমরা ফেরিঘাটের দিকে আস্তে আস্তে এগাতে লাগলাম। তো শুভ বললো চল পার্কে একটু ঘুরতে যাই। তো পার্কের টিকিটের দাম ছিল 20 টাকা। তো একটা খাঁচা দেখতে পেলাম, খাঁচাটা ভাবলাম খালি আছে, তারপর দিকে ওর মধ্যে চিল আছে, তো বসেছিল। তারপর আরেকটা খাঁচায় দেখতে পেলাম অস্ট্রিচ আছে ওইখানে, তো অস্ট্রিচগুলো বসেছিল, কটা দাঁড়িয়েছিল। তো ব্রিজ পার করে আমরা গঙ্গার ধারে আসলাম। তো গঙ্গার ধারে দেখি দুজন উঠছে, কিন্তু এরা ওই পাশে কি করছিল অত না ভেবে দোল্লা চড়তে বসে গেলাম। শুভ বলল আর একটা কালী মায়ের মন্দির আছে, তো ওই মন্দিরটা ছিল বন্ধ, কিন্তু আমি তাও নাম জানতাম না। তো আমরা বাড়ি ফিরবো বলে ফিরে আসছিলাম, তো ওইখানে এখনও আমরা ঠাকুরের মুখ দেখতে পাইনি, তাই আমরা কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, তাও এত ভিড় ছিল আমরা দেখতে পাইনি। তারপরে এই মন্দিরটা ছোট পাশেই ছিল, তো এই মন্দিরটার আমি নাম জানতাম না। তো ঘরের জন্য এই কালী ঠাকুরের ফ্রেমটা কিনলাম। তো কিরম হয়েছে কমেন্টে বলো। তো আমরা দুজন ক্যাম্পা খেতে খেতে স্টেশনের দিকে এগাতে থাকলাম। তো স্টেশনে পৌঁছানোর পর 20 মিনিট আমরা বসেছিলাম, তারপরে আমাদের শিয়ালদার ট্রেন ঢুকলো। ট্রেনে এত ভিড় ছিল যে শুভর শরীর খারাপ হয়ে গেছিলো। তো শুভ আমার পাশে বসে জল খাচ্ছিল। তো আমরা শিয়ালদায় যখন ঢুকলাম, শুভর আর হেঁটে যাওয়ার মতন অটো স্ট্যান্ড পর্যন্ত ক্ষমতা ছিল না, তো ওকে কিছুভাবে ধরে ধরে আনলাম। তো ওর মুখ চোখের অবস্থাটা দেখো কিরকম হয়ে গেছে, মুখে চোখে জল দিয়ে এত শরীর খারাপ হয়ে গেছিলো। তো আজকের ব্লগটা এখানে শেষ, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।